শীতকাল মানেই হচ্ছে বিয়েবাড়ি। তো দেখো আমি একদম রেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। তো এইটা ছিল আমার ফাইনাল লুক, বলবে আমাকে কেমন লাগছে দেখতে। তো এইভাবে পুরো রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে চলে গেছিলাম টুকটুক করে বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো দেখো বিয়েবাড়িতে গিয়ে ফোনটা তো খুব সুন্দর করেই সাজিয়েছে, মানে খুবই ভালো লাগছে। তো এইভাবে ভেতরে ঢুকে গেছিলাম আর স্টলগুলোতে ভিজিট করে নিচ্ছিলাম। দেখো তারপর চলে গেছিলাম যেখানে বর বউ রয়েছে সেখানে। তো সেখানে গিয়ে ওদের সঙ্গে একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো তারপরে চলে গেলাম ওদের যেখানে তত্ত্ব দিয়েছে। তো একসঙ্গে যেহেতু দুবারই রিসেপশন একসাথেই হচ্ছে, মানে বিয়ের রিসেপশন একসাথেই হচ্ছে, তো ওই জন্য তত্ত্বগুলো সব একরকমই ছিল। তো ওখান থেকে চলে গেলাম খেতে। তো তার আগে কিছু ফটো তুলে নিয়েছিলাম, আর নিচে স্টল দিয়েছিল সেইগুলোতে টুকটাক খেয়ে নিয়েছিল। ওখানে এত ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি। তারপরে কি চলে এলো মেনু কার্ড। তো মেনু কার্ডটা দেখে নিলাম, দেখো তোমরাও দেখে নাও মেনুতে কী কী ছিল। তো যদিও বা আমি সবটা খেতে পারিনি, তো চেষ্টা করেছি সবটা ধীরে ধীরে খাওয়ার। দেখো পড়ে গেল স্যালাড, তো তারপরে পড়ে গেল হচ্ছে ফিশ কাটলেট আর হচ্ছে মিন্টের চাটনি। তো ওইটা দিয়ে আমরা প্রথমে খাওয়া তো শুরু করলাম। আর মাছটা ছিল খুব ফ্রেশ, আর খাওয়ারটাও ছিল খুব সুন্দর। তো তারপরে চলে এলাম, দেখো ওখানে চলে এসেছিলো নানপুরি, তো তার সঙ্গে ছিল পনির, তো সেইগুলো খেয়ে নিয়েছিলাম। তারপর চলে এলো ভেজ বিরিয়ানি, তো তার সঙ্গে ছিল মাটন। তো এইভাবেই মানে টুকটাক অল্প অল্প করে সবটাই খেয়ে নিয়েছিলাম। আর খাবারটা ছিল দুর্দান্ত খেতে, আর খুব টেস্টি ছিল। তো ওই জন্য মানে বেশি তো খেতে পারছি না, তাই অল্প অল্প করেই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে সমস্ত কিছু খাওয়ার পরে দেখো লাস্ট পাতে চলে এলো কি মিষ্টি, তো সন্দেশ চলে এলো, তারপর দিয়ে গেছিলো রসগোল্লা, তারপরে দিয়ে গেছিলো প্রাণ আর আইসক্রিম। তো চলো এইভাবে আমি বিয়েটা এনজয় করেছিলাম। টাটা।